এগুলো প্রতিষ্ঠার সাথে আমি আমার পরিবার জড়িত, কিন্তু এই মাদ্রাসার প্রতি যে মন টান, যে দরদ মহব্বত এই এলাকার মানুষের সকল স্তরের, শুধু এই জগৎচর আব্দুল্লাহপুর জগৎচরের না, আশেপাশে সমস্ত ইউনিয়ন পুরা উপজেলার বা পুরা জেলার, এবং এই মাদ্রাসা থেকে দিনী শিক্ষা নিয়ে দেশ ভ্রমণে অনেক ওলামায়ে কেরামগণ বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, বিভিন্ন দিনী শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট আছেন, ইউনিভার্সিটি লেভেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা দিনের খেদমতে আছে। আমার মতো একজন নগণ্য ব্যক্তি এই প্রতিষ্ঠানের সভাপতি, আসলে আমি খুবই, আমার কাছে মনে হয় যে এই দায়িত্বটা আমার জন্য অনেক বড়। আমি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমি গত অনেক বছর যাবৎ ওইভাবে আসলে এই মাদ্রাসা সহ অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত, কিন্তু সেইভাবে যতটুকু যে খেদমত করা দরকার, খোঁজ খবর রাখা দরকার, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখা দরকার, আমি আমার বাবার মতো সেভাবে পারতেছি না। এই কারণে আমি ক্ষমা প্রার্থী। আপনারা জানেন অতীত পরিস্থিতি অনেক নাজুক ছিল, আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদেরকে এই দিনগুলো পার করতে হয়েছে। যাই হোক, সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহই মানুষকে ভালো মন্দ সম্মান ইজ্জত দেন, তার প্রত্যক্ষ প্রমাণ আমরা সবসময় পেয়ে থাকি। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যে মাহফিলে আজকে সমবেত হয়েছি, সবসময়ই দাওয়াত থাকে, কিন্তু খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে আসতে পারি না অনেক সময়। আমাদের বাড়ির একটা মাহফিলে আপনারা জানেন প্রতি বছর প্রায় অনেক বছর যাবত সেই মাহফিলটা করতে পারি না। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায়, তৌফিক দেয়, আগামী বছর এই মাহফিলটা ইনশাল্লাহ আমরা করব, আপনাদের সকলে দাওয়াত পাবে। আজকের এই মাহফিল এই এলাকার মানুষের যে আবেগ, যে সেন্টিমেন্ট, এটা এই প্রতিষ্ঠানের সাথে এটা প্রমাণ করে। আমরা একটা প্রস্তুতি সভা করেছিলাম মাহফিলের আগে, সেখানেও বিপুল সংখ্যক মানুষ, সর্বস্তরের মানুষ এখানে সমবেত হয়েছিল। আজকে আমি ছোট মানুষ, আমি যে কথাটা বলতে চাই, মসজিদ আল্লাহর ঘর, আর নবী রাসূলের প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। ওনার যে শিক্ষা দীক্ষা আমরা এই মাদ্রাসা থেকে নিয়ে থাকি, এই দুইটি প্রতিষ্ঠানের জিম্মাদার আল্লাহ নিজেই। আমরা উসিলা, আমরা দুনিয়াতে যারা আসছে, আমাদের কম বেশি যাই অর্থ সম্পদ আছে, আমরা মনে করি এই সম্পদ সব আমাদের, আমি যা খুশি তা করবো, আমি যেভাবে হিসেবে ভোগ দখল করবো, আমি মন চাইলে মসজিদে দিব, দান করবো, না এলে আমি খামো আর বিল্ডিং করবো আর ঘুরবো আর ফিরবো। কিন্তু বাস্তবতা হলো আমরা ক্ষণিকের সময় আমরা খেয়াল করি, মনে হয় এই যে আজকে এখানে মাহফিলে আসছি, ওলামায়ে কেরাম আমাদেরকে হাদিস কোরআন দিয়ে আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন, কিন্তু আমরা মনে রাখি না। দিনী প্রতিষ্ঠানগুলোর সাথে যখন আমরা কোনো সম্পর্ক করতে চাই, তখন আমাদের মধ্যে কৃপণতা চলে আসে, আমরা সেই জায়গাতে প্রাণ খুলে দেওয়ার চেষ্টা করি না, আমরা খুব কৃপণতা করি। আল্লাহর অশেষ রহমত, কোনো প্রতিষ্ঠান আপনি খেয়াল করবেন, মসজিদ নির্মাণ করতে যাবেন, কোনো সময় শুনেন না যে 10 লাখ টাকা ফান্ড নিয়ে আমি মসজিদ শুরু করছি। একদম শূন্য থেকে শুরু হয়, গায়েবানা খাজানা থেকে চলে আসে, কিভাবে হয়ে যায় তা আল্লাহই জানে। মাদ্রাসা সেম, আমরা 128 ফিট 180 ফিট 27 ফিট প্রশস্ত একটা বিল্ডিং এর কাজ ধরেছে শূন্য হাতে, আলহামদুলিল্লাহ। একতলা ছাদ হয়েছে, ফিনিশিং কাজ হচ্ছে। আমরা নিয়োগ করেছি যদি আল্লাহ সহায় থাকেন, আগামী রমজানের পর নতুন ক্লাস শুরু হবে সেই বিল্ডিং এ ইনশাআল্লাহ। তো এই যে পরিস্থিতি, এই যে তৈরি, এটা কিন্তু চোখে প্রমাণ, কোনো কিছুই টাকার জন্য আটকায় না। এই দিনের প্রতিষ্ঠানগুলো আল্লাহ চালাচ্ছি। দেখেন ষড়যন্ত্র হয় অনেক দিকে। চামড়া মাদ্রাসার জন্য একটা অত্যন্ত সহনীয় বিষয়। আমরা মাদ্রাসা ছাত্রদের চামড়া তুইলা এটা বিক্রি করিয়া ভালো একটা রেট হইলে এটা দিয়ে আমরা মাদ্রাসার অনেক কাজে লাগে। এই চামড়ার মধ্যে অনেক ষড়যন্ত্র হয়েছে। একসময় এমন হয়েছে চামড়া কালেকশন করতে যে খরচ হয়, বিক্রি করে তার চেয়ে লস হয়। চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে না? কিন্তু প্রতিষ্ঠান কি একটা বন্ধ হয়েছে? ছাত্ররা কি কমছে? ইনশাআল্লাহ। তাহলে এটা অলৌকিক ভাবে। অতএব আমরা মুসলমান, আমাদেরকে মরতে হবে। নিজস্ব ভরণ পোষণের পর প্রথম টার্গেট করবেন মসজিদ এবং মাদ্রাসা, দান করবেন প্রথম, তারপরে প্রয়োজনীয় অনেক প্রয়োজন থাকবে। ওই আপনার বাসায় একটা ফ্রিজ নাই, একটা টিভি নাই, টাকা কোত্থেকে আসে মানে অটোমেটিক একটা অসুস্থ হইলে অপারেশন করবেন, টাকার কোনো নাই, কিন্তু 2 লাখ 5 লাখ লাগুক, সর্বোচ্চ যে ভালো আধুনিক হসপিটাল সেখানে চিকিৎসার ব্যবস্থা হয়ে যায়। কিন্তু এখানে যদি আমরা ইয়ে করি, এর চেয়ে যে বরকত, এটা আমি নিজেও জানতাম না। আমার বাবা অকাতরে গোপনে, আজকে আমি গিয়েছিলাম শ্রীনগর ভবানীপুর গ্রামে একটি দাওয়াতে, সেখানে জুম্মার নামাজ পড়লাম এক মসজিদে, আচ্ছা অজপাড়াগায় একটা মসজিদে, আমি নিজেও জানতাম না। মসজিদে আমি যাওয়ার পরে ওনারা কালেকশন করতেছে,
এই ওয়াজ মাহফিলের জন্য বিভিন্ন থাকে, তা আমি এই যে ওপেন ঘোষণা করা দেওয়া এই জিনিসটা আমি একটু পছন্দ কম করি। সবাই বলতেছে, আমি নিয়ত হইলো যাওয়ার সময় আমি টুক করে বলে যাবো যে হুজুর আমি এতটুকু দিব বা একটা কিছু দিব, ঘোষণা দেওয়া এটা আমার অত পছন্দ না। তো পরে বলতে বলতে আমাকে দেখে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব বললেন, এই মসজিদে হাজী সাহেবের এত টন রড, এই মাদ্রাসায় হাজী সাহেব সম্পূর্ণ ইট দিয়েছেন, হাজী সাহেব না আমার আব্বা ইট দিয়েছেন। ওনারা বলতেছেন, আমি আশ্চর্য হলাম, আমি নিজেও জানতাম না। এরকম অনেক দিনই প্রতিষ্ঠানে উনি চেষ্টা করে গেছেন। আমি আপনাদের কাছে, আমি এই প্রতিষ্ঠানের সভাপতি, এটা বড় বিষয় না। আমি আপনাদের এলাকার মানুষ, আপনাদের ভাই বন্ধু হিসেবে আমি একজন নগণ্য, আমি একজন মানুষ হিসেবে আপনাদের কাছে অনুরোধ করবো, কারণ আমার এই কথা বলা সাজে না। আমি নিজেও পরিপূর্ণভাবে মুসলমান, এটা আমি দাবি করি না। আমার সেই ঈমান আকীদা এত শক্ত না, আমি সেভাবে আমার সেই কাজগুলো আমি করতে পারি না। কিন্তু একটা জিনিস বিশ্বাস করি, যে শেষ বিচারের দিন আমাকে আর কোথাও জবাবদিহি না করতে হলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওই কাজ ধরে কিন্তু আমাকে দাঁড়াতে হবে। তাহলে আমরা যারা মুসলমান, আমরা যারা এখানে সমবেত হয়েছি, কার কি কতটুকু সাধ্য আছে এটা আল্লাহ ভালো জানেন। মনটাকে বড় করেন, এই দিনী প্রতিষ্ঠানের প্রতি আপনারা নজর দেন। শুধু এখানে না, যার যার এলাকায় যে মসজিদ মাদ্রাসা আছে সেগুলোর প্রতি আপনারা নজর দেন, যতটুকু পারেন সহযোগিতা করেন, ওলামায়ে কেরামদেরকে সম্মান করেন, ইজ্জত করেন, তাদের সাথে উঠবস করেন, এটা খুবই প্রয়োজন। আমি তাই আজকে যারা এখানে সমবেত হয়েছেন, এখানে আরো বক্তারা কথা বলবেন, এই প্রতিষ্ঠানটার প্রতি আপনারা যে যা পারেন, কেউ সিমেন্ট, ইট, বালু, রড, টাকা পয়সা সাধ্য মতো আপনারা সহযোগিতা করবেন। এখানে ওপেন বলতে হবে, যদি প্রয়োজনে বলবেন, না বললে গোপনে আমাদের কমিটি আছে, আমাদের এখানে লোকজন আছে, আপনারা লেখাবেন, আপনারা সহযোগিতা করবেন। অতীতেও আপনাদের সহযোগিতা এই প্রতিষ্ঠানগুলো চলেছে, এখনো অব্যাহত আছে, ভবিষ্যতে এই দৃষ্টিগুলো রাখবেন। আর পরিবর্তিত পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের উপর যে অত্যাচার, জুলুম, নির্যাতন, আমি নিজে জেলে ছিলাম, আমি নামাজ পড়েছি দেশ বরণ্য আলেমদের পিছনে, তাহাজ্জুদ করে ফজর নামাজ পড়ে যে কান্নাকাটি করেছে জেলখানায়, তার গজব কিন্তু নাজিল হয়েছে, দৃষ্টান্ত কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি। ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম দিন সবসময় নাজিল থাকবে, সবসময় সমুন্নত থাকবে। আমরা মুসলমান হিসেবে আমরা সবাই দিনী প্রতিষ্ঠান ওলামায়ে কেরামদের ইজ্জত করব, মসজিদ মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো। আমি এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে এই এলাকার যারা আছেন সমস্ত মানুষ যার যার সাথে মতো প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি দিবেন। আরো যে প্রতিষ্ঠান আছে যার যার মহল্লায়, সবগুলোতে আপনারা দিনী প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এগুলোতে আত্মমানবতা, গরিব দুঃখী মানুষের প্রতি খেয়াল রাখবেন। আমি ভালো আছি, আমার অগাধ সম্পদ, আমার পাশের বাড়ির আমার আত্মীয় স্বজন খেতে পায় না, এটাও একটা বড় ইবাদত। আমার গ্রামবাসী অসুস্থ, তার খোঁজ খবর নাই, আমি খুব ভালো আছি।